মনে রাখবেন, পানি আর তেলকে কিছু সময়ের জন্য হলো এক জায়গায় করা যায়, কিছু সেকেন্ডের জন্য হলো ঘুটে দেওয়া যায়, কিন্তু এক পাল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের মধ্যে ইসলাম জুলুম আর সন্ত্রাসকে এক জায়গায় করা যেতে পারে না। ইসলাম তো জুলুমকে মুক্ত করার না, অর্থাৎ এটা রহমানের দিক, আর জুলুম শয়তানের দিক। তা আজও শয়তানের দিক আছে, রহমানের দিক আছে। তোমার বিবেক কোন দিকটা বলছো, তুমি সেদিকে যাও। মনে রাখবেন, যুগে যুগে শয়তানের লোকেরা মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লোভ লালসা দিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে, সোনা দিয়ে, এমনকি আশরাফি দিয়ে, এক কথায় অর্থের লোভ দিয়ে মানুষকে খরিদ করার চেষ্টা করেছে। যত শেষে যখন মানুষকে কোনোভাবে খরিদ করতে পারেনি, তাদের কৃতদাস দাসী গোলাম বানাতে পারেনি, তখন শয়তানের দলের চেলারা সেই মানুষকে হত্যা পর্যন্ত করেছে। আর যুগে যুগে রহমানের দলের লোকেরা ইনসাফের পক্ষে মানুষকে ডেকেছে, ইনসানিয়াতের পক্ষে মানুষকে ডেকেছে, মানবতার পক্ষে মানুষকে ডেকেছে। কোন অর্থ, লোভ, লালসা দিয়ে নয়, মানুষকে বলেছে এদিকে আসো, তোমার আল্লাহ খুশি হবে। মানুষ দলে দলে আল্লাহর খুশির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও দুটো দিক আছে, একটা রহমানের দিক আর একটা শয়তানের দিক। খেয়াল করে দেখো, আব্বাস সিদ্দিকী তোমাকে রহমানের দিকে ডাকছে না শয়তানের দিকে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দিকে ডাকছে, তোমার উচিত নয় আমার সঙ্গে থাকা। আর যদি মনে হয় যে না, রহমানের দিকে ডাকছে, তাতে যদি তোমার দুনিয়ায় একটু লসও কিছু হয়, তাও লসকে ত্যাগ স্বীকার করো। ডাকে সারা দিয়ে জমে জমে আসতে হবে। কেন? আজকেও দুটো দিক আছে। সেদিন নবীরা ছিল রহমানের দিকে, আজকের আলেমে হাক্কানিরা হলো রহমানের দিকে। কথা বুঝে আসছে? সেদিনে নবীদের সঙ্গে লড়াই হয়েছিল জালিম শাসকদের, আজকাল হাক্কানি আলেমদের সঙ্গে লড়াই হচ্ছে জালিম শাসকদের। এই দুটো দিক সর্বসময় ছিল, আজও আছে। তবে মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ গরীব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ দুর্বল করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ শক্তিশালী করে পরীক্ষা নেবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার কেন খাবে? তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তোমার ভাইদের কমবে না, তারপরও কেন মার খাবে? আমরা আজকে মার খাচ্ছি না খাই না? কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে মার খাচ্ছি না খাই না? রাসূলুল্লাহর কথাটা মিলছে কি? দেখুন, মিলবে তো 100%। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর মার খাবার কারণ তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, এজন্য তারা মার খাবে। আজকে বলুন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে, সে অন্তরে কখনো জালিম হুকুমাতদের ভয় ঢুকতে পারে না। আজ বহুত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন ওখানেই বসেন, দাঁড়াবেন না তো। আশা করছি আপনারা ভালোবাসেন, ভালোবাসার পরিচয় দেন। ভালোবাসবেন, কথা শুনবেন না, এটা ভালোবাসা নয়। আপনাদের কাউকে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়নি, আপনারা খুশি মনে নিজের ইচ্ছায় এসেছে। আর এটাও বলছি, যদি আপনাদের অসুবিধা হয় চলে যেতে পারেন, কারণ এটা কোনো জনসভা, কোনো পার্টির মিটিং টিটিং নয়, এটা ধর্মসভা। এখানে আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি আমার রাসূলের আল্লাহর ভালোবাসায় এসেছি। আমার দায়িত্ব এখানে বসা। এই দায়িত্বটুকু যার জ্ঞান নাই, আমার মনে হয় এখানে থেকে বিয়াদবি করার থেকে দূরে থাকলে কমসে কম বিয়াদবির খাতা থেকে বেঁচে যাবে। তাই যারা এসেছেন কেউ দাঁড়াবেন না, সকলে বসবেন। আমার ওই ভাইগুলো ওখানে কোল করে রয়েছে কেন? ওইখানে এই দূরে ছাওয়া রয়েছে, ছাওয়ায় বসে যান, ওই ছাওয়ায় যে বসে যান, বসেন, কেউ দাঁড়াবেন না। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন, বসে যাও বসে যাও, আলোচনা করলেন। এখন আমি এসেছি, আমার তো 3:30 থেকে 5টা পর্যন্ত থাকার কথা। এরা তো এত মানা করার পরেও দেখলাম বেশ কিছু ছেলে এই কিছুটা আগে থেকে, কি জায়গাটার নাম, ওই যে ডান দিকে চলে যাচ্ছে বিজয়গঞ্জ বাজার, ওই সোনপুর, ওখান থেকে, সোনপুর না তার একটু আগে, ওখান থেকে দিকে আবার সাথে করে নিয়ে আসলো। আস্তে আস্তে দেরি হয়ে গেল। ব্যস্ত মানুষ, একটা সেকেন্ড, একটা মিনিট মূল্য যে দেয়, সময়ও তার মূল্য দেবে। চেষ্টা করি মূল্য দিবার, তাই সামান্যটুকু 2-5 মিনিট আরো লেট হয়ে গেল। তা আসেন আলোচনায় যাই। আমরা আলোচনার বাদ এখানেই যদি পরিস্থিতি হয়, আমিও তো নামাজ পড়বো, একসাথে আসরের নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসে যা বসে যা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ওয়ালা আলি। একটু জবান খুলে পড়তে হবে, দুনিয়াদারি করতে হবে ভাই, কিন্তু আখেরাতকে হারিয়ে তো নয়। আখেরাতটাও তো দরকার নাকি? হ্যাঁ, দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, আখিরাতের ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, দুটোই দরকার। আমরা দুনিয়াদারি করি, আখিরাতের জন্য তো কিছু করতে হবে। আমি আজকে আস্তে আস্তে আলামিনকে বলছিলাম যে এর বড্ড বাইকলে আমার সঙ্গে যাবার শখ। রোজাটা হয়ে যাক, বেলা বড় থাকবে, একবার আসবো, 20-30 কিলোমিটার ঘুরবো। কত বাইক আছে বাড়াতে হবে, পারবে তো নাকি? পুরো যত গলি গালা আছে, বাপ ভাই মা বোন সবার দেখার সব, পুরো এলাকা ঘুরবো। হুজুর যাবে,
হুজুরের সাথে তার ভালোবাসার ভাইরা যাবে। কথা বুঝে আসছে না? না, এই এলাকা আমার দাদা হুজুরের এলাকা। প্রতিটা গলিতে 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 সব দাদা হুজুরের। বলুন আলহামদুলিল্লাহ। অতএব কত শখ আছে আর কত বাইক আছে, তেল দিতে পারবো না। হ্যাঁ, কেন আমি নেতা টেতা নয়, হুজুর। দোয়া দেবো। যদি বলেন যে দোয়ার কাজ নাই তাহলে গেছিলে কেন? আজকে তেল দিয়েছি নাকি, তাহলে গেছিলে কি করতে? যেখানে বারণ করি সেখানে চলে যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, টাইমে দেখছি ৮টাতে ঢুকছি, 3:30 জলসা, ৮টাতে ঢুকছি, তাড়াহুড়ো করছি, সেখানে হাজির মানা করছি। তা যেদিন ঘোরার শখ যাবে সেদিন আসবে না, এটা তো হবে না। সেদিন তাহলে বাড়ি বাড়ি আবার লোক পাঠাতে হবে, ধরে লিয়ে আয়, এরম নাকি? না 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 না, ধরে আনতে আল্লাহ সকল দাদা হুজুরের আওলাদদের প্রয়োজন হয় না। বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আওলাদরা সবাই সম্মানিত, কেউ ছোট নয়। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকী ডাকলে ধরে আনতেও হয় না, তেল দিতেও হয় না, এসে আবার নজরানা দিয়ে মুসাফা করেও যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু আমার কোনো কৃতিত্ব নয়, সব আমার রাসূলুল্লাহর গোলামির ফল। আসুন মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিতা আমাদের সকলের আম্মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরতগণেরা, আজ আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো জায়গা আছে একত্রিত হবার, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ভালো মন্দই যাচ্ছি না। তবে আজকে যে আমরা একত্রিত হয়েছি, এই একত্রিতটা এত ভালো যে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ নবী বললেন যেখানে কোরআনের কথা হবে, দ্বীন ইসলামের কথা হবে, আল্লাহর কথা হবে, ওই জায়গায় যারা হাজির হয়, গিয়ে বসে, আমার আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহ বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবারা, দুনিয়ার বুকে তোমরা যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো দুনিয়ায় একটা জান্নাতের বাগান। ওখানে গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক
আমাদেরকে দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠিয়েছে একটা পরীক্ষা নিতে, একটা টেস্ট। সেই পরীক্ষা হলো এটাই, আমরা সবকিছু পেয়ে আল্লাহ ভুলে যাই নাকি, আমরা সবকিছু পেয়ে আল্লাহকে থেকে দূরে যাই নাকি, এবং সবকিছুর উপরে আমরা আল্লাহকে বেশি প্রাধান্য দিই কিনা, এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। সংসার করতে হবে, বাপ মা, স্ত্রী, সন্তান, কন্যা, জমি জায়গা, গাড়ি বাড়ি, রাজনীতি, নেতা, যেই হোক, সব কিছু থেকে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার সবকিছুর লস, ওই লসটা সামান্য হবে, কিন্তু সবকিছু পেতে গিয়ে আল্লাহ রসুল যেন হারানা হয়ে যায়, তাহলে সব বরবাদ হয়ে যায়। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ করে আপনারা যথেষ্ট বোঝদার এবং দুনিয়াদারি করলেও আশা করি আপনাদের এতটুকু জ্ঞান বিবেক আছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। কিন্তু চক্রান্ত এমন ভাবে চলছে, তাই বারবার বুঝাতে লাগছে। ভাই হিসাবে ভাইদের, সন্তান হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনেদেরকে, এজন্য বারবার বুঝাচ্ছি। আপনাদের দোয়াতেই আল্লাহ আমাকে এলেম দিয়েছে, ওই এলেম থেকে, জ্ঞান থেকে, কোরআন সুন্নাহর আলো থেকে আপনাকে আমরা বুঝাচ্ছি। মনে রাখবেন, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, কোন ধর্মের বিরুদ্ধে ইসলাম লড়াই করে না, এবং আমাদেরকেও ইসলাম ইজাজত দেয়নি কোন ধর্মের বিরুদ্ধে করা, কোন ছোট বড় কথা বলার ইজাজত ইসলাম আমাদেরকে দেয়নি। কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে তোমরা রহমানের দলে চলো, অর্থাৎ আল্লাহকে মেনে তার কথা মতো চলো, আমরা চলি। কিন্তু যুগে যুগে ইসলাম জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, এবং লড়াই তো লড়াই, এমন লড়াই কয়েক মাস ধরে লড়াই চলেছে। এই লড়াইয়ে ইসলাম নিজেদের ঘরের সন্তানকে, নিজেদের ঘরের বাচ্চাদেরকে কুরবানি পর্যন্ত করে দিয়েছে, কিন্তু জুলুমকে মিটিয়ে তারপরে দম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমেরিকা একটা দ্বীপের মধ্যে কিসলিম ফাইল নামে একটা কি ফাইল বাইর হয়েছে, আপনারা দেখছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা শিশু কন্যাদেরকে যেভাবে শোষণ করছে, ভোগ করছে পৃথিবীর বড় বড় দাদা নেতারা, ইসলাম এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই ধরনের জালিমরা ইসলামকে বড় ভয় করে, এজন্য এই ধরনের জালিমরা ইসলামের বিরুদ্ধে মিডিয়া দ্বারা, ফিল্ম দ্বারা, বিভিন্ন বিষয়ে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ায়, যাতে করে মানুষ ইসলামকে ভুল বোঝে। কারণ ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ইসলাম কন্যা সন্তানকে পুত্র সন্তানের থেকে বেশি অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো শরিয়ত জানেন না, আলাদা কথা, শরিয়তকে জানুন, ইসলামকে জানুন। ইসলাম বলছে বাজারে আপনি গেছেন, কিছু কিনেছেন, আপনার ঘরে একটা পুত্র সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে। ইসলাম বলছে বাজার থেকে এসে প্রথম কন্যা সন্তানকে ডাকো, তার সামনে জিনিসগুলো দাও, সে প্রথম পছন্দ করে তারটা নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আছে, কারণ আছে, কারণ হলো এটা, কেন ওই কন্যা বড় হওয়ার পর সে অন্যের সংসারে চলে যাবে, না জানি তার তকদিরে
ভালো স্বামী আছে না বদমিজাজের স্বামী আছে বাপ তো জানে না। ইসলাম বলছে তাই তুমি বাপ হিসাবে তোমার পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানকে একটু বেশি মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এবং স্বামীদেরকেও বলে গেছে, স্বামীদের উদ্দেশ্যে ইসলাম কি বলেছে শোনো। কোন স্বামী যদি তার স্ত্রীকে জুলুম করে, অত্যাচার করে, স্ত্রীকে যদি মনে করে যে আমার খাদেম, এ আমার চাকর, তাহলে ওই স্বামীর জন্য কিয়ামতের দিন জাহান্নামের আযাব আছে। এবং দুনিয়ায় ইসলামী আদালতে যদি ওই স্বামী গিয়ে এই স্ত্রী যে স্বামীর বিরুদ্ধে বিচার নালিশ জানায়, ইসলামিক আইন অনুযায়ী ওই স্বামীর শাস্তি পাওনাদার হকদার শাস্তি। কথা বুঝে আসছে? নারীদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে। তো যাই হোক ভাই, আমি যে কথা বলতে চাইছি, এই ইসলাম আজ আমাদেরকে শিখিয়েছে গরিব দুঃখী অসহায়ের সাথ দাও, মজলুমের সাথ দাও, জালিমের সঙ্গে লড়াই করো, জালিমের বিরোধী করো, জালিমের হাত থেকে। আপনাদের মহলে আজান হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলবেন তো, আজানটা হয়ে যায়। হয়ে গেলে বলবেন। এখানে নামাজ পড়লো 3-5টায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد السلام لا إله درود الشريف اللهم صل على وعلى آله जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए
सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, দুঃখ কষ্ট এলে দেখবেন আপনজনরাও সরে যায়, তাই না? শুনেছি মুশকিলের সময়ে কেউ সাথ দিতে চায় না। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। কেন আমার নবী কখনো আমাদেরকে ছেড়ে দেয়নি। তাই দুনিয়া সবাই যদি আমাদের ছেড়ে দেয়, কোন কষ্ট যদি আসে, যত রকমই মুসিবত হো, আমার রাসূলকে ইয়াদ করবে, নবীকে স্মরণ করবে, আল্লাহ তোমার দিলে রহমত দিয়ে দুঃখ কষ্টকে দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি পারো একা একা খেয়াল করে দেখে নিও, রাত্রির নিরিবিলি জমে একা একা বসে বসে আল্লাহ নবীর রওজাকে খেয়াল করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার চোখের কোণা দিয়ে পানি ঝরে যাবে, তোমার দিলটা নরম হয়ে যাবে, তোমার ব্যথার বোঝটা হালকা হয়ে যাবে, ভারী বুকটা হালকা হয়ে যাবে, অন্তরটাতে শান্তি এসে যাবে। কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা, দুনিয়ায় দুটো দল ছিল, আজও দুটো দল আছে। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো রহিমের। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো ইবলিস শয়তানের। এই দুটো দল যুগে যুগে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। মনে রাখবে, সেদিন রহমানের দলে হযরত মুসা কালিমুল্লাহ ছিলেন, কিন্তু ইবলিস শয়তানের দলে ফিরাউন ছিল। সেদিন রহমানের দলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। আর এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দলে ছিল, আর ইবলিস শয়তানের দলে নমরুদ ছিল। সেদিন এমন করে ইবাদতে ইমামে হুসাইন পাক ছিলেন রহমানের দলে, এজিদ ছিল শয়তানের দলে। চলে আসেন আমার হিন্দুস্তানের বুকের খবর শুনে। সেদিন সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, তিনি ছিলেন রহমানের দলে। তৎকালীন সময় পৃথ্বীরাজ জালিম শাসক যারা ছিল, এরা ছিল শয়তানের দলে। সেদিন হতভাগা আকবর ছিল শয়তানের দলে, আর মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ছিলেন রহমানের দলে। সেদিন আমার আপনার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ ছিলেন রহমানের দলে, আর ব্রিটিশ হুকুমত ছিল শয়তানের দলে। শুনছেন? এই দুটো কাতার যুগে যুগে আসছে, এই দুটো দিক